মধ্য থেকে নামাজ একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। হাশরের ময়দানে নামাজের হিসাব আল্লাহ পাক আগে নেবেন। আর এই নামাজ এমন একটা ইবাদত যার মাধ্যমে সবচেয়ে আল্লাহ পাকের কাছে যাওয়া যায়। নামাজ একটি ইবাদত, সোজা হয়ে দাঁড়াইতে হবে, একাধারে জীবন বাদ দিতে হবে। নামাজ একটি ইবাদত, মাথা নত করতে হবে রুকুতে। নামাজ একটি ইবাদত, সিজদায় নত হতে হবে মহান মাবুদের কুদরতি পায়ে। ইয়াউমা ইয়াকুশফু আন সাআতিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। হাশরের ময়দানে মুমিন বান্দারা মহান মাবুদের কুদরতি পায়ের মধ্যে সিজদা করে করে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সারা জীবনে হজ একবার, বছরে একবার রোজা, বছরে একবার যাকাত, যদি তার উপরে নিসাব পরিমাণ মাল হয় তাহলে ওয়াজিব। আর নামাজ হলো দিনে 5 বার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজিকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনবে। নামাজের মধ্যে এবার একটি শক্তি আল্লাহ পাক দিয়েছেন যে নামাজ এবং খারাপ কাজ দুটো একসঙ্গে হতে পারে না। নামাজের শক্তির কারণে তাকে ফিরিয়ে আনা হবে। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি নামাজের পরে চুরি দেয়, সব কিছুই করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, বললেন অপেক্ষা করো। তিনি ওহির অপেক্ষার জন্য থাকলেন। কিছুক্ষণ পর ওহী নাযিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অসৎ এবং অশ্লীলতা থেকে নামাজ মানুষকে ফিরিয়ে আনবে যে ব্যক্তি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চুপ থাকো, দেখতে থাকো, তাকে নামাজ পড়তে দাও। কিছুকাল পরে লোকটি আসলেন, দুজনই, যে রাসূলুল্লাহ, আমার যে খারাপ অভ্যাস ছিল সব কিছু খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজে করতে তাকে ফিরিয়ে আনছে। যদি এমনটি হয় যে 6 বছর নামাজ পড়লাম কিছুই হলো না, 30 বছর নামাজ পড়লাম কিছুই হলো না, কিছু হলো না মানে হবে, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। আল্লাহ পাক বলে, মুমিন ব্যক্তির উচিত সে ধৈর্য ধারণ করা। যদি ধৈর্য ধারণ না করে তাহলে সে অপক্ষ চলে যায়। ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ ওয়া হুয়া খায়রুল হাকিমিন। যে পর্যন্ত না মহান মাবুদের পক্ষ থেকে বিচার ফয়সালা এসে যায় সে পর্যন্ত তুমি অপেক্ষারত থাকো, অপেক্ষা থাকো, সবর করো, ধৈর্য ধারণ করো। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে এই সুন্দরবন বলেন, তারপরে আফ্রিকার অভয়ারণ্য বলেন, যত জীবজন্তু আছে, এই জীবজন্তুগুলি মানুষ না পশু, পশু, কুকুর একটা পশু, তারপরে শিয়াল বা ভাল্লুক সবই পশু। পশুর কাজ কি? ঝগড়াঝাটি করে। আর মানুষের কাজ হলো ঝগড়া না করা। মানুষ যখন সেগুলো শুরু করে তখন আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। মানুষ এতই নিকৃষ্ট হয়ে যায় যে ওগুলোর চেয়ে বেশি মানুষ খারাপ হয়ে যায়। বিবেক যখন বিবর্জিত হয়ে যায়, বিবেকের বাহিরের কাজগুলো সে তখন করা শুরু করে। এই পৃথিবীর যত বিপর্যয়, যত যাহা কিছু সব মানুষের হাতের করা। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত বিপর্যয়, যাহা কিছু বিশৃঙ্খলা, সব মানুষের হাতের হলো করা, হাতের হলো সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ঘোষণা করে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে পর্যন্ত না কোনো জাতি তার ভাগ্যের পরিবর্তন না করে, ও পর্যন্ত আমি আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করি না। তারাই নিজেদের ভাগ্যের পরিবর্তন করে, অতএব বিচার ফয়সালা আমি আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয়ে যায়। ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান ফামারনা মুত্তাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাওলু ওয়া দাম্মারনাহা তাদমীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো জাতি, কোনো জনগোষ্ঠীকে আমি নিষ্পেষিত করতে চাই, তখন আমি ওই জাতীয় জনগোষ্ঠীর নেতৃত্বে যারা থাকে আমি তাদেরকে বলি, তোমরা ভালো ভালো কাজ করো। তারা তার বিপরীত কাজটা করে, ভালো কাজ করে না। অতএব ফাদাম্মারনাহা তাদমীরা, আমি তাদেরকে সমূলে পতন ঘটিয়ে দিই। ইয়াওমা নাদউ কুল্লা মুনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু ফি ইয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউজলামুনা ফাতিলা।
প্রত্যেকটা নেতাকে হাসরের ময়দানে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে। শুধু তাই না, আপনি কিসের নেতৃত্ব দেন, বাড়ির নেতৃত্ব দেন, আপনি প্রশ্ন করা হবে। আপনি কিসের নেতৃত্ব দেন, বিশ্বাস কিছু লোক আপনার মানে আপনার নেতৃত্বের প্রশ্ন করা হবে। আপনার রাজনৈতিক নেতা আপনার মানুষদেরকে কোন রাস্তায় এসেছেন, এই প্রশ্ন আপনাকে করা হবে। প্রত্যেকটা মানুষ তার অধীনস্থ ব্যক্তির জন্য তাকে জিজ্ঞাসিত সে হাসরের ময়দানে হয়ে যাবে। অতএব খুব সাবধান এবং খুব হিসাবপত্র। কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষকে তার গলার কণ্ঠ লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ঝুলায় দিবেন, বলবেন ইকরা কিতাবাকা, তোমার আমলনামা বের করো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে, কারোর দরকার করবে না। এরপরও মানুষ কিছু উল্টা পাল্টা ওই দিনও করবে। এই বাংলাদেশে করছে, এগুলো করছে, ওখানে যাবে কিছু যদি মানা যায়, ওখানেও কিছু উল্টা পাল্টা বলা শুরু করবে, বলবে যে আমি এটা করি না, ওটা করি নাই, ফেরেশতা ভুল লাগছে, ওটা হ্যান ত্যান লাগছে। আল্লাহ পাক ফেরেশতাকে জিজ্ঞাসা করে আমলনামা, এই আমার বান্দা এটাকে বলে তুমি কি এটা লিখছিলে, এটা কি করছো, ভুল লাগছো, তো উল্টা পাল্টা বলতেছে। তখন ফেরেশতা বলে যে হে আল্লাহ, আমার তো ভুল লেখা না, যা বলছে যা করছে তাই তো লিখছি। আল্লাহ পাক হুকুম করবেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিনকে ভয় করো যেদিন ওই মানুষের মুখটাকে সিটি লাগাই দেওয়া হবে, মুখে কথা বলতে পারবে না, হাত পা সাক্ষ্য প্রদান করবে, তার কৃতকর্মের সাক্ষ্য প্রদান করবে। মুখে কথা না বলতে পারে লাভ কি আছে, হাতে সাক্ষ্য প্রদান করবে, চুরি করছি, মারছি, খুন করছি, পা সাক্ষ্য প্রদান করবে। ওই দিন খুব ইয়মাইয়া ফিরুল মারহু মিন আখিহি, ওই যেদিন ওই দিনকে ভয় করো যেদিন আপন ভাই থেকে ভাই চলে যাবে, স্ত্রী থেকে স্বামী থেকে চলে যাবে, আর সন্তানাদি পিতা মাতার থেকে দূরে চলে যাবে। সেই দিনকে তোমরা ভয় করো যেদিন তুমি একাই থাকবে, কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। একা একা তুমি আল্লাহর সামনে তোমাকে কষ্ট আল্লাহ করবেন, রব কষ্ট করবে, বান্দা উত্তর দিবে, সেখানে আর কেউ থাকবে না। ওই দিন অনেক দূরে না কাছে, জোরে বলেন, ওই দিন অনেক দূরে না কাছে। ইয়াসআলুনাকা ইয়াসআতা আইয়ানা মুরসাহা, কিয়ামত তো বেশি দূরে না, খুব কাছে। কাজেই যারা যারা বাঁচবেন, একবারে আল্লাহ পাক খবর দিছে 100-200 বছর, এরকম কেউ আছে নাকি 200 বছর আছে? আল্লাহ খবর দিছেন 200 বছর বাঁচবেন, 100 বছর বাঁচবেন, 150 বছর বাঁচবেন, 300 বছর বাঁচবেন, এগুলি আল্লাহ পাক খবর দিছেন। খবর দেন, এটা যা আজালুহু লা ইস্তাগফিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাগদিমুন। আল্লাহ পাক বলেন আমার মৃত্যুর পরোয়া যখন এসে যাবে, 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরও না, নির্ধারিত সময়ে আজরাইল এসে বলবে আর দেরি নেই, ওঠো।